হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পৃথিবীকাস লাইফস্টাইল। তো চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই জানাই তোমাদেরকে শুভ নববর্ষ, বাংলার পয়লা বৈশাখ। তো আমি সম্পূর্ণ ভিডিও করতে না পারলেও একটু একটু করে তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট ভিডিও। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখো বাসি ঘরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে স্নান দান করেও একেবারে নিজে সরাসরি নিচে চলে এসেছি। এবং নিচে চলে এসেও ফল টল সম্পূর্ণ সব তৈরি করে দিয়ে রেডি করে দিয়ে আমি একটু উপরে গেছিলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, 5 মিনিট রেস্ট নিয়ে আবার নিচে নেমে এসেই দেখি পুজো শুরু হয়ে গেছে। তো তখন আবার এখানে চলে আসি, একটু ওষুধ খেয়ে নিচে নেমে আসি। তো পুজো শুরু হয়ে গেছে। তো এখন আমাদের দাদা ভাই পুজো শুরু করে দিয়েছে এবং তোমরা দেখতে থাকো। আমাদের পরিবারের সবাই আমরা এখানে আছি, আমাদের পরিবার অনেক লোক, অনেক সদস্য। এদিক দিয়েই সবাই বসে আছি পুজোর জন্য, সবাই উপোস করে আছে। এই যেগুলো হচ্ছে আমাদের গাড়ি। তো আজকে গাড়ি নিয়েও একটু পুজো দিতে যাব, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে রয়েছে, দেখতে থাকো। আর ওই যে মারামারি করছে ছোট্ট সোনা এবং দাদা ভাইরা সবাই এক জায়গাতেই বসে আছে। আর আমার পুচকু বসে আছে তার বম্মার কোলে, মানে আমার বড় জায়ের কোলে। আর ওই যে দেখলে ওটা হচ্ছে আমার মেজো জা, আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের যে। তো এর মধ্যে দেখো আমরা সবাই পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেল। আর এখন আমি আর আমার বাবান একটু দেখছিলাম। দেখো বাবানও প্রচণ্ড আজকে না খেয়ে আছে। ও জানো তো এখন বেলা বাজে প্রায় 11টা বেজে পার হয়ে গেছে। আর আমার সোনাটাও এখনও কিচ্ছু খায়নি। তো ভগবানের হয়তো লীলা আছে, ওরা আজকে খিদেও পায়নি, খাওয়ার জন্য একটু কান্নাও করছে না। তো এদিকে চলে এসেছি দাদা ভাই আমাদের নতুন গাড়ি। এই নতুন গাড়িটা হচ্ছে আমরা একটু কিছুদিন আগেই নিয়েছি এবং এটার একটু কাজ সেরে নিয়ে তবে আজকেই বাড়িতে নিয়ে এসে, কালকে রাত্রে বাড়িতে নিয়ে এসেছে। আজকেই আর কি একে ধুয়ে একটু সাজিয়ে মোটর কালী বাড়িতে পুজো দিতে নিয়ে যাব, আমাদের রায়গঞ্জের বিখ্যাত মোটর কালী বাড়ি। এটা হচ্ছে আমাদের ছোট্ট সেই মিনি কার টারজান। আমি এটাকে ভালোবেসে টারজানই বলি। আর এগুলো হচ্ছে আমাদের বাইক। আর এদিকে তারপরে প্রসাদ বিতরণ হচ্ছে। মধ্যে দিয়ে বাড়ির পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব মোটর কালী বাড়ি, তো ওখানেও পুজো দিয়ে আসবো। আমরা সবাই যাব, পরিবারের সবাই যাবে। তো দেখতে থাকো সবাই। আর এই দেখো আমার পুচকুটা একটু ঘুমিয়ে নিচ্ছে। সকাল থেকে প্রচুর ব্যস্তর মধ্যে ছিল, হয়রান হয়ে গেছে বেচারা, একটু ঘুমিয়ে রিল্যাক্স হচ্ছে। ওকে এখন ঘুম থেকে তুলে নিয়েই যাব। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এই যে দেখো, দেখতেই পেলে আমার পুচকু বাবাটাকে কেমন বাবা বাবা করছে, মানে ওকে দেখে বুঝতেই পারবে না কেউ যে ও কাঁচা ঘুম থেকে ওকে তুলে নিয়ে আসলাম। আর সবাই মিলে আমরা এই গাড়িতে মজা করে যাচ্ছি। সবাই আছে এখানে, আমাদের পরিবারের সবাই, আমার দেওর ভাসুর যা সবাই আছে এবং আমরাও সকলেই আছি, আমার শাশুড়ি মা সকলেই আছে। তো বলতে বলতে দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি। এবার এখানে মায়ের মন্দিরে আমরা এখানে ঢুকে গেছি। অনেকক্ষণ লাইন দাঁড়ানোর পর ভেতরে চান্স পেয়েছি, তো বসে গেছি। পুরোহিত মশাই তখন বাইরে গাড়িগুলোকে পুজো দিচ্ছেন এবং বলতে বলতে পুরোহিত মশাই ভিতরে চলে এসেছেন এবং আমাদেরকে পুজো দেওয়ার জন্য তৈরি হয়ে শুরু করে দিয়েছেন পুজো। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি মেষ রাশিতে বাস করে মা দক্ষিণা কালীকে দেবায় নমঃ। ওম এতং মিষ্টান্ন নৈবেদ্যং নিবেদয়ামি। খুবই বিখ্যাত এই মন্দির, খুবই জাগ্রত এই মন্দির। তোমরা কারা কারা এই মন্দিরে গেছো এবং কাদের কাদের বাড়ির পাশে এই মন্দিরটা অবশ্যই তোমরা একটু জানিও। আমাদের বাড়ির থেকে একটু দূরে হয়, ধরো 20 মিনিট লাগে গাড়িতে, এরকম এতটা দূরত্বে আমরা আছি। তো যাই হোক, আমরা সকলে মিলে কিছু হলেই, আমাদের বাড়ির কোনো কিছু নতুন শুভ কিছু কাজ শুরু করতে হলেই আমরা এখানে এসে সেটা মাকে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে শুরু করি। তো আমাদের গাড়িটাতে এখন পুরোহিত মশাই পুজো দিয়ে দিচ্ছেন। তো আমি ভেবেছিলাম এখানে সবাই মিলে একটা গ্রুপ ছবি নেব, সেটা নেওয়া হয়নি, তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে সবার ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এখানে ভোলেনাথের মন্দিরে একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমরা সোজা বেরিয়ে গেছিলাম। তো সবাই পথে যেতে যেতে বললো হোটেলেই খাওয়া দাওয়া হোক। তো আমরা সবাই হোটেলেই, এই গণেশ হোটেলে, গৌরাঙ্গ হোটেল, হ্যাঁ গৌরাঙ্গ হোটেলে দাঁড়িয়ে আমরা সবাই একটু পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই। এ দেখো এগুলো সবাই হচ্ছে আমাদের পরিবারের সদস্য, সবাই আমরা একই সাথে বসে, আমি আগে বসেছি, ওর পাপা তো বসেনি, আমি খেয়ে কিনে বাইরে চলে এসেছি। हम लोग अभी जा रहा है। टाटा गाइस, टाटा दे दो सूर्य।
তো আমি তো ওকে নিয়ে বাইরে চলে এসেছি আর ওর বাবা বেলা বাজে 5টা। খাচ্ছে। আর আমি একটু পান খেয়েছিলাম দেখে আমার মুখটা কিন্তু ফুলে আছে। আর বাড়িতে এসে দেখি ঘড়িতে বাজে 5:15। পান খেয়ে দেখেছো মুখটা আমার কি হয়ে গেছে। রেস্ট করে আবার এই যে সন্ধ্যাবেলা চলে গেছি। ওরই বন্ধুর একটা বিয়ে রিসেপশন ছিল, তো বিয়েতে আমরা যেতে পারিনি, তো রিসেপশনে অবশ্যই যেতে বলেছে, তাই একটু রেডি হয়ে চলে এসেছি আবার বিয়ে বাড়ি যাবো। তো বাবুকেও একটু ঘুম পাড়িয়ে নিয়েছি, কারণ অনেক রাত হতেও পারে, তাই ওকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি ফটাফট। দেখো টাটা করে দিচ্ছে। তো চলো ফটাফট করে সবাই চলে যাই বন্ধুর বিয়ে বাড়ি। আর ওরও খুব আফসোস ছিল, এটাই ওর একটা লাস্ট বন্ধুর বিয়ে, তারপর আর কোনো বন্ধুর বিয়ে নেই, আমারও আর বান্ধবীর বিয়ে নেই, সব হয়ে গেছে। তো এরপর থেকে সবাই এখন নতুন জীবন স্টার্ট করবে, নতুন সংসার জীবন শুরু হয়ে যাবে সবারই। আর এই যে সবাই নিচে এসে দেখি দাঁড়িয়ে গেছে আমাদের গাড়ি নিয়ে। তো বলতে বলতে আমরা চলে এসেছি বিয়েবাড়ির সামনের গেটে। এসে দেখি বউ তো ভীষণ লাজুক, মাথা নিচু করে গল্প করে যাচ্ছে কুটুর কুটুর করে। যাই হোক, আমরাও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি যে হ্যাঁ ফুচকা স্টল এসেছে, কফি এসেছে, তবে দুর্ভাগ্যবশত আমি কিছুই খেতে পারিনি, আর আমি একটু বাইরে গিয়ে একটু কমই খাই। এবং আমার সঙ্গে যারা এসেছে মানে আমার দিদি ভাই, আমার ভাস্তি, ওরা সবাই খেয়েছে ফুচকা। তারপর ওরা সবাই খেতে বসে গেল, আমি আমার বাবাকে নিয়ে তখন বাইরে গেছিলাম, মানে বাইরে তখন বাজি ফোটা ছিল, আমরা সেটাই দেখছিলাম। আর তার আগে আমরা এই যে বরমশাই, বরকে তো দেখানোই হয় নাই, এই যে বরমশাই এখানে আছে, তো আমার দিদিভাই তো একটু ইয়ার্কি করছিল তার সঙ্গে। আর আমার ছোট্ট ছেলে তখন কাকিমণির সঙ্গে একটু হ্যান্ডশেক করে নিচ্ছিল। তো হ্যান্ডশেক করে নেওয়ার পরে তো বরকে একটু বইয়ের পাশে বসিয়ে দিলাম, মানে ছেলেটাও ভীষণই ব্যস্ত, একটাই মানে নিজে নিজে দায়িত্ব নিয়ে সব কিছু করছে, বাবা মা তো আছে বাট একজন মানে একার লোক হলে আর কি যেটা হয়। তো ও এদিকে ওদিকে সব কিছু সামলাতে সামলাতে বউটার পাশে দাঁড়ানোরই সময় পাচ্ছে না। তো আমরা একটু ডেকে এনে বউটার পাশে বসিয়ে দিলাম, বউটাও বেশ একটু একটু মিষ্টি করে হেসে দিল। আর হ্যাঁ, তোমাদের কিন্তু বলাই হয়নি, এরাও কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, দেখো কত সুন্দর লাগছে। এবং আমরা চারজনই সেখানে বসে আছি। আর এই যে আমার সোনা পাপাকে নিয়ে আমি তারপরে বাইরে এসেছি, আসলে ওর পাপাকে খুঁজতে খুঁজতে ও বাইরে বের হয়ে গেছে। আর ওর অন্যান্য বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছিলো, তখন আমি ওকে বাইরে এই বাজি পটকাগুলো দেখিয়ে শান্ত করছিলাম। তো এই হলো আমাদের আজকের ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালোবেসে সবাই একটু পাশে থেকো। আজকের মতন আসছি, টাটা।